হ্যালো এভরিওয়ান, এই পহেলা বৈশাখে আমিও বানিয়ে ফেললাম এই মজাদার রসগোল্লাগুলো। আপনারা চাইলে খুব সহজে অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারেন। তাহলে চলুন তৈরি করে নিই রসগোল্লাগুলো। এখানে আমি ভিনেগার নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ, সাথে 3 টেবিল চামচ পানি দিয়ে নিব। যতটুকু ভিনেগার নিতে হবে ততটুকু পরিমাণ পানি নিতে হবে। এখানে আমি 1 লিটার পরিমাণে ফুল ক্রিমযুক্ত দুধ নিয়ে নিয়েছি। ফুল ক্রিমের দুধের ছানাটা খুব ভালো হয়, পরিমাণে বেশি হয়ে থাকে। আপনারা চাইলে যে কোনো দুধ দিয়ে বানিয়ে নিতে পারবেন, বাট ফুল ক্রিমযুক্ত দুধটা নিলে ভালো হয় আর কি। দুধটা এরকম 1 বলক দিয়ে নেবেন। এরকম 1 বলক চলে আসলেই এর ভিতরে ভিনেগার দিয়ে দিব আস্তে আস্তে। একসাথে পুরোটা ভিনেগার দিব না, অল্প অল্প পরিমাণে দিয়ে নিব। আস্তে আস্তে আলতো হাতে মিশিয়ে নিতে হবে। এই রসগোল্লা তৈরির ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে ছানাটা যাতে শক্ত হয়ে না যায়, এতে করে আমাদের মিষ্টিটা পারফেক্ট হবে না। আমাদের ছানাটা কেটে নেওয়া হয়ে গেলে একটা চালনির সাহায্যে তা ছেঁকে নেব। ছেঁকে নেওয়া হলে পানি দিয়ে এটাকে ভালোভাবে ধুয়ে নেব। একটি কাপড়ের সাহায্যে এখন এটার ভিতরে যে বাড়তি পানিটা আছে তা চিপে ফেলে দিব। আমি এই অবস্থায় 1 ঘন্টা রেখে দিব। এই ছানাগুলোকে বেশি পানি জড়ানো যাবে না, এতে করে ছানাগুলো শক্ত হয়ে যাবে। আর ছানাগুলো শক্ত হয়ে গেলে আমাদের মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে। তাই আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে ছানাগুলো শক্ত হয়ে না যায়। ছানাগুলোকে আমাদের এভাবে মেখে নিতে হবে হাতের তালুর সাহায্যে। যতক্ষণ এটা একবারে নরম হয়ে না যায় ততক্ষণ আমাদের এইভাবে হাতের তালুর সাহায্যে ডলে নিতে হবে। আর আমাদের ছানাটা মাখানোর উপরেই ডিপেন্ড করে মিষ্টিটা কতটা শক্ত হবে আর কতটা নরম হবে। ছানাগুলো পারফেক্টভাবে আমার মাখা হয়ে গেছে। এখানে আমি মিষ্টিগুলো তৈরি করে নেব। হাতের 2 তালুর সাহায্যে আমি মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। আর মিষ্টিগুলো একবারে গোল করে বানানোর চেষ্টা করবেন, এতে করে মিষ্টিগুলো দেখতে খুব সুন্দর লাগবে। এরকম আমি একটি একটি করে সবগুলো মিষ্টি তৈরি করে নিচ্ছি। 1 লিটার দুধের ছানা দিয়ে আমার মোট 7টি মিষ্টি হয়েছে। এই তো আমার সবগুলো মিষ্টি তৈরি হয়ে গিয়েছে। এখন আমি মিষ্টির জন্য চিনি শিরা তৈরি করে নিব। এখানে আমি 2 কাপ চিনিতে 3 কাপ পানি দিয়ে নিয়েছি। এইভাবে আমি শিরাটা তৈরি করে নিচ্ছি। আর শিরাটার মধ্যে এভাবে বলক আসা মাত্রই আমাদের মিষ্টিগুলো দিয়ে নিতে হবে। শিরাটার বেশি জাল করার কোনো দরকার নেই। চিনিটা গলা মাত্রই আমাদের মিষ্টিগুলো দিয়ে নিতে হবে। এইভাবে আমি একটি একটি করে সবগুলো মিষ্টি দিয়ে নেব। আর মিষ্টিগুলো যে পাত্রে শিরার মধ্যে দিবেন ওই পাত্রটা যাতে একটু ছড়ানো থাকে, নাহলে মিষ্টিগুলো একটির সাথে আরেকটি লেগে নষ্ট হয়ে যাবে। একটু ছড়ানো পাত্র নিতে হবে। এখন আমি মিষ্টিগুলোকে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর 7 মিনিট পর আবার চেক করব মিষ্টির শিরাটা শুকিয়ে গিয়েছে নাকি। মিষ্টির শিরাটি শুকিয়ে গেলে আমাদের এটাকে পানি খাওয়াতে হবে। আমার মিষ্টির শিরাটা শুকায়নি, তাই আমার পানি খাওয়ানোর প্রয়োজন পড়েনি। এখন আবার ঢেকে দিব। আবার আমি 4 থেকে 5 মিনিট পর এটাকে চেক করব। এখানে আমার মিষ্টির শিরাটা একটু শুকিয়ে গিয়েছে। এখানে মিষ্টিগুলোকে অল্প পরিমাণে পানি খাওয়াই নিতে হবে। আমার মিষ্টিগুলোকে আর 5 মিনিট কুক করলে হয়ে যাবে। আমি 5 মিনিট পর আবার চেক করব। 5 মিনিট হয়ে গিয়েছে। এখন দেখব মিষ্টিগুলো হয়েছে কিনা। একটা বাটিতে পানি নিয়ে নেব। পানির মধ্যে একটা মিষ্টি দিয়ে দেব। মিষ্টিটা যদি পানি নিচে চলে যায় তাহলে বুঝতে হবে আমাদের মিষ্টিটা পারফেক্টভাবে কুক হয়ে গিয়েছে। আমার মিষ্টিগুলো শিরাতে নিচে চলে যাচ্ছে, দেখা যাচ্ছে আমার মিষ্টিগুলো হয়ে গিয়েছে। এই মিষ্টির রসটা বের করে ফেলে মিষ্টিটা একদম ছোট হয়ে যায়, কিন্তু রসে ডুবানোর পর একদম আগের অবস্থায় চলে যায়। মিষ্টির ভিতরটা কতটা জালে জালে হয়েছে দেখে বোঝা যাচ্ছে কতটা পারফেক্টভাবে হয়েছে। এই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।